মুই কে? মুই তো ভানু। মুর কি আছে? মুই পেটে ধরি নাই, মুই মা না, মুই তো খাবই। মুই বসে বসে খাবো, মোর তো খাওয়ারই সময়। আরে বাবা, না হইছে হইছে, মুই তো জানি মুই কইও না। তোমাদের এই সবার না নাকি কান্না দেখতে দেখতে শুনতে শুনতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা, তোমরা কেউ আমাকে ইমন যে ফিরে এসেছে খবরটাও দাওনি? আর কেই বা আছে বাড়িতে আমাকে খবর দেবে? আমার কথা তো কারো মনেই থাকে না, আমি তো খারাপ নেই। আর এদিকে তোর জন্য আমি কাঁদছি বসে বসে ঘরে, জানিস? আরে না বেজো পিসি, আমাদেরই ভুল হয়েছে। আসলে ইমন আসায় না আমাদের মাথা ঠিক ছিল না। সরি সরি, তোমাকে বলা হয়নি। ইমন, ইমন, হ্যাঁ পিসিমণি। আমি তো ভাবছিলাম রে যে আমাদের মা দুর্গা অসুরকে বধ করে কখন ফিরে আসবে, কখন ফিরে আসবে, তার নিজের জায়গায় ফিরে আসবে। এই তো এসছে, আমার দুর্গা ফিরে এসেছে। পিসিমণি, বলতে পারো অসুরকে একাই বধ করেছে আজ। ইমনের সাহসিকতার জন্য কিন্তু এত সহজে আমরা গগনাকে ধরতে পেরেছি। এরকম সাহস ওর বাদে আর অন্য কারো পক্ষে দেখানো সম্ভব কিনা আমি জানি না। তুই তো জানিস যে এই মেয়ের সঙ্গে কারোর তুলনা হয় না। ও তো আলাদা, সকলের থেকে আলাদা। ওর সঙ্গে কারোর তুলনা হয় না, কারোর না। বলছি যে তোমরা কিন্তু পাড়ার সকলকে এই কথাগুলো বলতে চাও না, কেমন? কেন বড় বৌদি? এই গল্পটা তো সাংঘাতিক অহংকারের। এই গল্পটা বলবো নাই বা কেন? ইনফ্যাক্ট তুমি এই কথাটা এখন কেন বলছো আমরা তো সেটাই বুঝতে পারছি না। কি দরকার বলো? মানুষজন তো নানান রকম হয়, কে কি মনে করে তার কি কোনো ঠিক ঠিকানা আছে বলো ভাই? কেউ কিচ্ছু মনে করবে না রূপকথা, কেউ কিচ্ছু মনে করবে না। যা মনে করার সব তুমি করছো। বাকিরা সবাই ইমন যেটা বলবে সেইটাই বিশ্বাস করবে। নিশ্চয়ই করবে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, মানে দ্বিতীয় দিন রাত্রিরে তো রণও পৌঁছে গেল, তারপর তো সেখানে লড়াই হলো, কিন্তু প্রথম রাত্রিরে মানে তোমাকে কি ওরা কোনো শেল্টারে নিয়ে গেছিল? সেই শেল্টারে কি তোমাকে একাই রেখেছিল? হ্যাঁ রেখেছিল তো। না, তোমাকে যেখানে রেখেছিল সেই ঘরে কি তুমি একাই ছিলে? হ্যাঁ। গগনা নাকি সে রাতে তোমার ঘরে আসেনি? না, আমি রূপকথা, আমি তোমাকে হাত জোড় করে মিনতি করছি, তুমি তোমার মুখটা বন্ধ করো। তুমি না একটু আগে বলছিলে যে ব্যাপারটা চাউর না হয়ে যায়? এখন তুমি নিজে কি করছো? হ্যাঁ, পাড়ার ছেলে মেয়েদের সামনে তুমি মুখ খুলছো, হ্যাঁ, যাতে পাড়ার মধ্যে প্রশ্ন উঠে যায় ইমনকে নিয়ে, হ্যাঁ, যাতে চাউর হয়ে যায় সমস্ত ব্যাপারটা, সেই জন্যই তো। সত্যি রূপকথা, তোমার মতন মনহীন মেয়ে আমি আর জীবনে কখনো দেখিনি। মনহীন। রূপকথা, তুমি কি জীবনের প্রতিটি মুহূর্তে আমায় শুধু লজ্জাই দেবে? তোমার হাজবেন্ড হওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্তে আমার মাথা মাটিতে মিশে যাবে? জীবনে একবার কেমন কিছু করতে পারো না যার জন্য তোমাকে নিয়ে আমার প্রাইড হয়?
তোমার কথা বলতে ইচ্ছে করে সবাইকে একবার। তোমাদেরকে আমি একটু বোঝাতে পারছি না যে আমি কি বলতে চাইছি। আশ্চর্য তো। কারো কিছু বোঝার বাকি নেই, আর কেউ কিছু বুঝতেও চাইছে না রূপকথা। তুমি এইটুকু বোঝার চেষ্টা করো শুধু, যে তুমি কিন্তু ক্রমশ বাতিলের খাতায় চলে যাচ্ছ। নিজেকে আর বেশি বাতিল করে তোলো না রূপকথা। ভুলে যেও না, তোমার মধ্যেও কিছু ভালো কোয়ালিটিস আছে, সেগুলোকে বরং নার্চার করো। তাহলে তুমি লোকের কাছে এরকম বাতিল হয়ে উঠবে না। এইসব করে কোনো লাভ হবে না, এইসব করার চেষ্টা করো না। আসতে পারি? অনন্য স্যার, না না, আমায় কেউ খবর দেয়নি। না, আমি আশাও করিনি যে কেউ আমাকে খবর দেবে, কারণ খবর নেবার দায়িত্বটা আমার। আমি থানা থেকে খবরটা পেয়ে গেছি। তাই এত বড় একটা খবরের পরে মিষ্টি না নিয়ে কি ঢোকা যায় বাড়িতে? সেটা তো একেবারে অধর্ম হতো, চূড়ান্ত অধর্ম হতো। না না, এই মিষ্টিগুলো কে নেবে? দাও অনন্য, আমায় দাও। না, আজকে বরং রূপকথা মিষ্টিগুলো বিলি করুক। আমি কেন? এমন একটা আলোর সঙ্গে, এমন একটা অহংকারের সঙ্গে নিজেকে তোমার জড়াতে ইচ্ছে করে না রূপকথা? আমার তো করে। সেই জন্যই আমি মিষ্টি নিয়ে এসেছি। আমি জানি ভেতরে ভেতরে তোমারও করে। না না, মিষ্টিগুলো সবাইকে বিলি করে দাও। মিঠু, মিষ্টিগুলো সকলকে দিয়ে দাও তো। আমি দেবো? আমি না না, দেওয়ার ইচ্ছে নাহলে দিতে হবে না। এখানে মিষ্টি দেওয়ার অনেক লোক আছে, যদি দেওয়ার ইচ্ছে হয় তবেই দাও, নাহলে দিতে হবে না। এই বর্দি, তুই একটা। আমি ওর কথা বললাম নাকি? কি চারটি বানি বানি মিথ্যা কথা বলছো কেন আমার নামে? আসতে তাহলে তো প্রশ্নই বা করছো কেন মিঠু? একজনকে দায়িত্ব দেওয়া হলো, সে তোমাকে হ্যান্ড ওভার করলো, তারপরে তুমি একই প্রশ্ন করে যাচ্ছ। তোমার যদি অসুবিধা হয় দাও, আমাকে দিয়ে দাও, আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। আমি বলি কি, ইমন নিজের হাতে সবাইকে মিষ্টি খাওয়াক। আমি এটাই অনুমান করেছিলাম, সেজন্যই আমি মিষ্টিটা দিতে চাইনি। আমি জানতাম আমি মিষ্টিটা যেই দিতে যাব তখন কেউ না কেউ ঠিক বলবে যে না না, তুমি না, একদম তুমি দেবে না, মিষ্টিটা ইমন দেবে। হ্যাঁ, কিন্তু কেন কেন সবসময় সমস্ত মানুষের মনে দুটো মানুষ এভাবে আলাদা হয়ে যায়? তার কারণটা একবারও খুঁজে দেখেছো? এই যে নাও ইমন রানী, সবাইকে মিষ্টিগুলো দিয়ে দাও। আমি প্রথমে বাবাকে মিষ্টিটা দেব। অল্প একটুখানি দে মা, আরো কম দে। খাও। বেঁচে থাক মা, বেঁচে থাক। এরকম উজ্জ্বল আলো হয়ে থাক, যে আলোয় আমরা পথ দেখতে পাবো। তুই আমাদের কত বড় অহংকার তুই জানিস না কো। এই নাও মিষ্টি খাও। মা দাঁড়া 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 দাঁড়া, ঠাকুর পুজো হয় তো, পুজো না করে মিষ্টি খাবো? ভেবে দেখো তো, যে মেয়েটার আজ বেঁচে ফেরারই কথা ছিল না, অথচ সে বেঁচে ফিরেছে। তার হাত থেকে মিষ্টি খাওয়াটা যদি তোমার কাছে পুজো করার সমান না হয়, তাহলে কেউ না। ঠিকই তো বলেছে। হ্যাঁ, ঠাকুর তো মনের মধ্যে থাকে, বলো তার সামনে বসি আর নাই বসি সব সময় তার কথা ভাবি, বলো না ঠাকুর। হ্যাঁ, তো ওই ঠাকুর আছে বলেই তো ফিরে এসেছে, তাই না? আর ওর হাত থেকে মিষ্টি খাবো না তো ঠাকুরও মানবে না। নে নে নে, দে 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 মা দে। যে জিনিসটা আমি কোনোদিন করিনি, হ্যাঁ, পুজো না করে জল মুখে দিইনি, আর সেইটি করবো আজ। আমাদের এমন রানীর হাতে মিষ্টি খাবো পুজো না করে। দে দে দে।
ভালো। মা কুসুম দোলা